সিলেট ও সুনামগঞ্জে নদীগুলোর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। একই সাথে ভেসে উঠতে শুরু করেছে বন্যার ক্ষতিচিহ্ন। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছে 240 কিলোমিটার রাস্তা। সিলেটে আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িতে আসা বন্যা দুর্গতরা পড়েছেন নানা ভোগান্তিতে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। গত কয়েকদিন ধরে সিলেট ও সুনামগঞ্জে বিভিন্ন এলাকায় বন্যায় বিপর্যস্ত জনজীবন। তবে বৃষ্টিপাত কমে আসায় সিলেট বিভাগে সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সিলেটে সোমবার একদিনেই আশ্রয় কেন্দ্র ছেড়েছেন 10,000 মানুষ। তবে এখনও পানিবন্দী 8 লাখ মানুষ। 279টি আশ্রয় কেন্দ্রে রয়েছেন 13,000 মানুষ। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িতে গিয়েও পড়ছেন নানা ভোগান্তিতে। নষ্ট হয়েছে ঘরের আসবাবপত্র, ময়লা পানির উটকো গন্ধে ছড়াচ্ছে পানিবাহিত রোগ। রয়েছে ত্রাণ না পাওয়ার অভিযোগও। এখন তো মনে হয় যে পানি কোনো চলাচলছে, মানুষের পাওয়া এটা গাওটা হয়ে রয়েছে। আমাদের ঘরের পানি শুকাইছে, কিন্তু ঘরের দরজার সামনে এখন অনেক পানি আছে, ময়লা আবর্জনা আছে। আমরা ঘর থেকে বার হইতেও অসুবিধা হয়। চিরা মুড়ি দেয়, ওই চিরা মুড়ি খাইয়ে আমরা দিন কাটাইতো। তুমি সোনারা ওয়াটকান খিচুড়ি দিছে, না ঘর হইছে 5-6 মানুষ ওয়াটকান খিচুড়ি খায়া কি বইরা তেমন যায়। তবে দলীয় সহ প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতার জোরদার করা হয়েছে বলে জানান সিলেট সিটি মেয়র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সারা বাংলাদেশের নিয়ে উনি এই সিলেটকে লালন করে উনি কিন্তু বারবার নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে মেসেজ দিচ্ছেন যাতে কোনো মানুষের ক্ষতি না হয়, কোনো মানুষ যাতে কষ্ট না পায়। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পাহাড়ি ঢলে বিধ্বস্ত 240 কিলোমিটার সড়ক। এসব সড়কে যাতায়াতে দুর্ভোগ পোয়াচ্ছেন স্থানীয়রা। পাহাড়ি ঢলে ওই রাস্তাগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষের চলাফেরা অনেক দুর্ভোগ পোয়াইতে হয়। পানি দেনকে ঘরে বিছুন দিয়ে ভাঙ্গালেছে বাইরে থেকে আবার মাটি নিয়ে এসে দিচ্ছি ঘরে ওদিকে ভাঙ্গালেছে। আপনারা যায় দেখতে পারেন। এই দেখুক আমার পিছনে যে পরিস্থিতি, আমার এই যে রাস্তাঘাট ভাঙ্গিয়া গোরদুয়ারে বালু সাবধান করে রাখতে পারি না। এরপরে এই বছরের ফাইনে দেখুক এই সারা রাস্তা কি হয়েছে। 11 উপজেলার মধ্যে দুয়ারাবাজার, ছাতক, সুনামগঞ্জ সদর ও তাহিরপুর সহ বন্যা কবলিত এলাকার 120 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বন্যার পানি একেবারে নেমে গেলে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া যাবে বলে মনে করছেন সড়ক বিভাগ। যেহেতু সুনামগঞ্জ জেলায় প্রায় প্রতি বছরই বন্যা হয়, সেক্ষেত্রে আমাদের সড়ক বাঁধ রক্ষার্থে যদি আমাদের যে কংক্রিট স্লোপ প্রোটেকশনের কাজ যদি করা যায় আর কি, তাহলে এই সড়ক বাঁধ বা যেটা সড়কের শোল্ডার, এটা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হবে না। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল কমছে। ফলে আগামী 72 ঘন্টায় নিম্নাঞ্চলের বন্যার পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।